আজকে ফেসবুকে দেখলাম বাশার বিন হায়াতকে এক ব্যক্তি প্রশ্ন করেছে, জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বরাকাতুহুমের আকিদা বিশ্বাস সম্পর্কে আপনার মতামত কি? বাশার বিন হায়াত তাৎক্ষণিকভাবে বললেন, আমি যতটুকু জানি আব্দুল মালিক সাহেবের আকিদা বিশুদ্ধ নয়। মুজাফফর বিন মুহসিনকে জিজ্ঞেস করা হয়েছে, জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব দামাত বরাকাতুহুমের আকিদা বিশ্বাস সম্পর্কে আপনার মতামত কি? মুজাফফর বিন মুহসিন সাহেব দেদারসে উত্তর দিয়েছেন, জাতীয় মসজিদে বিশুদ্ধ আকিদা লালনকারী কোনো ব্যক্তি ইমামতি করার মতো সুযোগ পাবে না। তার মানে কি? আব্দুল মালিক সাহেব দামাত বরাকাতুহুমের আকিদা বিশুদ্ধ নয়। প্রিয় দর্শক, এই যে লামাজহাবি আর আহলে হাদিস দলটি আছে আমাদের দেশে, এরা প্রকৃতপক্ষে সহি বলে, সহি হাদিস, সহি আকিদা, সহি মানহাজ এই সকল কথাবার্তা বলে বলে মুসলিম উম্মার মাঝে একটি বিভেদ সৃষ্টি করার বহু আগে থেকেই চেষ্টা করে যাচ্ছে। সহি বলে যারা বুলি উড়ায়, এদেরকে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে বলেন, তাহলে দেখবেন এদের যত প্রসিদ্ধ বক্তা আছে, এই মুজাফফর বিন মুহসিন বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, এরপরে হচ্ছে ব্রাদার রাহুল, সে তো আলেম না, এদেরকে যদি কোরআন তেলাওয়াত করতে বলেন আর সেই তেলাওয়াতটা যদি মক্তবের কোনো ছাত্র শুনে একবার, তাহলে সে হি করে হাসি দিবে। কেন জানেন? এদের তেলাওয়াত এতটাই অশুদ্ধ যে এদের পিছনে যদি কোনো ব্যক্তি ইক্তেদা করে নামাজে দাঁড়ায়, নিশ্চিত তার নামাজ ভেঙে যাবে। এটাই হচ্ছে ফুকায়ে কেরামের মতামত। কেন জানেন? তাদের তেলাওয়াতই বিশুদ্ধ না, তাদের তাকবীর বিশুদ্ধ না। তাহলে এই লোকগুলো যে সহি করে বুলি উড়ায়, এদের তো ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই কথাগুলো বলতো না। সহি আকিদা, সহি মানহাজ, আরে ভাই, সহি আকিদা বলতে তোরা কি বুঝোস? সহি আকিদা বলতে কি বুকের উপরে নাভির নিচে হাত বাঁধার বিষয়? সহি আকিদা বলতে কি মেয়ে মহিলা আর পুরুষের নামাজ একরকম? এগুলো তো মাসায়েলকে যদি তোরা আকিদার সাথে মিলিয়ে ফেলিস, তাহলে তো আকিদা কি আর মাসায়েল কি পার্থক্য করতে পারলি না। আকিদা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান সম্পর্কে, আল্লাহর সমস্ত পয়গম্বরদেরকে বিশ্বাস সম্পর্কে, ফেরেশতাকুলকে বিশ্বাস সম্পর্কে, জান্নাত জাহান্নাম বিশ্বাস সম্পর্কে, আল্লাহ পাকের সিফতি নামের বিশ্বাস সম্পর্কে, এ যাবতীয় বিষয়গুলি হচ্ছে মূলত আকিদার। এছাড়া কিয়ামত হবে কি হবে না, জান্নাত জাহান্নাম আছে কি নেই, কবর জগতে শাস্তি আছে কি নেই, এই বিষয়গুলো অন্তরে লালন কে করে না, এগুলো হচ্ছে মূলত আকিদার বিষয়। এখন আব্দুল মালিক সাহেব দামাত বরাকাতুহুম তিনি কি কবর জগতের আযাবকে অস্বীকার করেন? তিনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতি নামগুলোকে অস্বীকার করেন? তিনি কি ফেরেশতাদেরকে অস্বীকার করেন? না। জান্নাত জাহান্নামকে অস্বীকার করেন? না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের আমলকে ওজন করা হবে, অস্বীকার করেন? না। তাহলে আব্দুল মালিক সাহেব দামাত বরাকাতুহুমের আকিদা বিশুদ্ধ নয় কোথায়? ওই যে আব্দুল মালিক সাহেব দামাত বরাকাতুহুম ফিকহে আহনাফকে অনুসরণ করেন। আর বেটা, ফিকহে আহনাফকে অনুসরণ করা এটাও তো সরাসরি কোরআনে কারিমের আয়াতে কারিমার মাধ্যমে সুস্পষ্ট প্রমাণিত। তাহলে বোঝা গেল কি, যে সত্যিকার অর্থে বাংলাদেশে ফকহি উলামায়ে কেরাম বা ফোকাহা যারা আছে, তারাই সহি আকিদার মধ্যে আছে। আহলে হাদিস বা লামাজহাবি যারা আছে, এরা সত্যিকার অর্থে সঠিক রাস্তায় নেই, সঠিক পথে নেই।